সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। ডিপলুক একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আশা করি সবাই তোমরা ভালো আছো। তো আজকে আমরা কোনো সংখ্যা সঠিক কিনা এটা নির্ণয় করার সহজ টেকনিকগুলো জেনে নিব, কারণ এইরকম অবজেক্টিভ বা নৈর্ব্যক্তিকগুলো ফাইনাল এক্সামে চলে আসে এবং আমরা সেটাকে সলিউশন করার ট্রাই করব সবচেয়ে সহজ টেকনিকে। ওকে, তো এইটা সলিউশন করার আগে আমাদের জেনে নিতে হবে আমাদের নাম্বার সিস্টেম কতগুলো বা সংখ্যা পদ্ধতি কত প্রকার এবং প্রত্যেক প্রকারের আমাদের ডেফিনেশন এবং সঠিক ব্যাখ্যাগুলো আমাদের জানার দরকার। ওকে, কোনো সংখ্যা সঠিক কিনা এটা নির্ণয় করার জন্য আমাদের কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো আমাদের আগে জানতে হবে। প্রথমটা হচ্ছে সংখ্যার যে বেসটা রয়েছে, এই বেসটা আগে আমাদের দেখতে হবে বা আইডেন্টিফাই করতে হবে বেসটা কত দেওয়া আছে। ওকে, সেকেন্ড, আমরা এইটা আইডেন্টিফাই করব কারণ আমরা এটা জানি যে বেজের সমান বা বেজ থেকে বড়, বেজের সমান বা বেজের বড় বা ওই সংখ্যা পদ্ধতিতে বা ওই নাম্বার সিস্টেমে থাকতে পারবে না। ওকে, তাহলে আমরা কি বললাম, এটা খুব ইম্পর্ট্যান্ট যে বেজ, প্রথম আমরা বেজটা দেখব, বেজটা কত রয়েছে, দেন আমরা দেখব যে বেজের সমান অথবা বেজ থেকে বড় কোনো অঙ্ক ওই নাম্বার সিস্টেমে থাকতে পারবে না। তার মানে আমাদের যে বেজটা দেওয়া থাকবে তার সমান অথবা তার থেকে বড় কোনো অঙ্ক বা ডিজিট এখানে থাকবে না। তাহলে আমরা এই প্রবলেমটা সলভ করি। নিচের কোনটি সঠিক? এখন আমরা আসি, এটার বেজ দেওয়া আছে 5। ওকে, এখন দেখব যে 5 এর সমান এখানে কোনো অঙ্ক যদি থাকে তাহলে ইনভ্যালিড অথবা 5 এর বড়। তাহলে এখানে দেখা যাচ্ছে 265, এখানে 5 এর বড়, এখানে 5 এর বড় এবং 5 এর সমান দুইটাই রয়েছে, তাহলে এটা ইনভ্যালিড। ওকে, এটা ইনভ্যালিড। এখন এটাতে আসি, এখানে বেস রয়েছে 8। ওকে, তো এখানে দেখুন 3 8 এর ছোট, 6 8 এর ছোট, অ্যান্ড এখানে 8 রয়েছে, তাহলে 8 এর সমান হয়ে গেছে, মানে বেজের সমান। তাহলে বেজের সমান অঙ্ক থাকা মানে এটা ইনভ্যালিড বা অর্থাৎ এটা সঠিক নয়। অ্যান্ড এইটাতে আমরা আসি, এইটাতেও আমরা দেখতে পাচ্ছি যে বেস রয়েছে 8, বাট এখানে প্রত্যেকটা অঙ্ক যেগুলো রয়েছে সেগুলো সবগুলো 8 এর ছোট, তাহলে এইটা আমাদের ভ্যালিড বা সঠিক। বাট এইটা যদি দেখি আমরা, তাহলে আমরা দেখতে পাবো বেস যা রয়েছে তার থেকে ছোট এখানে অঙ্ক 1 এবং 0 রয়েছে, বাট এখানে 2টা রয়েছে বেজের সমান, তাহলে এটাও ইনভ্যালিড। এখন প্রশ্ন হচ্ছে, এখানে একটা প্রবলেম দেখে আপনাদের এই প্রবলেম দেখে আপনাদের মাথায় ঘুরপাক খাইতে পারে যে এখানে বেসটা 5 আসলো কিভাবে। ওকে, কেন আসলো আমরা বলি, আমরা আসলে নাম্বার সিস্টেমে পজিশনাল নাম্বার সিস্টেম, এইটাতে আসলে আমরা মেইনলি পড়েছিলাম 4 প্রকার। একটা হচ্ছে বাইনারি, 2 অক্টাল, 3 নাম্বার হচ্ছে ডেসিমেল, 4 নাম্বার হচ্ছে হেক্সাডেসিমেল। আমি সংক্ষেপে এইচডি লিখলাম, হেক্সাডেসিমেল। এবং আমরা এটাও জানি যে বাইনারির বেস 2, অক্টালের বেস হচ্ছে 8, ডেসিমেলের বেস 10, হেক্সাডেসিমেলের বেস 16। ওকে, এখন যেহেতু এখানে 5 রয়েছে, এখানে কোনো নাম্বার সিস্টেমের সাথে কিন্তু ম্যাচিং করে না। বাট আমরা যদি বলি 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তাহলে কিন্তু এটা সঠিক। কারণ আমরা জানি এখানে বাইনারির বেস 2 মানে যে 0 এবং 1 দুইটা অঙ্ক মাত্র থাকতে পারবে। তাহলে দুইটা অঙ্ক থাকলে কি হবে, 0 এবং 1 এই দুইটা অঙ্ক ছাড়া আর কোনো অঙ্ক বা ডিজিট এই নাম্বার সিস্টেমে থাকতে পারবে না। ওকে, এখন অক্টালে আমরা কি জানি, 0 থেকে 7 কয়টা হয়, 8টা। এই অঙ্কগুলো অক্টালের ভিতরে থাকতে পারবে। ওকে, 10 মানে হচ্ছে 0 থেকে 9, এই 10টা অঙ্ক ডেসিমেলের ভিতরে থাকতে পারবে। হেক্সাডেসিমেল মানে হচ্ছে 0 থেকে f, এই 16টা অঙ্ক হেক্সাডেসিমেলের ভিতরে থাকতে পারবে। যদি এখানে 5 বেস দেওয়া থাকে তাহলে আপনাদের বুঝতে হবে এখানেও 5টি অঙ্ক থাকা পসিবল, সেটা হচ্ছে 0 1 2 3 4, তাহলে 0 থেকে 4 পর্যন্ত। যদি বেস কখনো 3 দেখেন আপনারা, তাহলে বুঝতে হবে 3টা অঙ্ক থাকবে মাত্র, তাহলে 0 1 2। কারণ আমরা একটা সূত্র এখানে লিখেই দিলাম যে বেজের সমান বা বেজ থেকে বড় কোনো অঙ্ক ওই নাম্বার সিস্টেমে থাকতে পারবে না। তাহলে এখন বেজ যদি 4 দেওয়া থাকে তাহলে আমরা বলবো আমরা 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এবং এখানে অঙ্ক থাকবে 0 1 2 3। বেজ যদি 5 দেওয়া থাকে তাহলে আমরা 5 তো আলোচনা করেই দিলাম। যদি 6 দেওয়া থাকে তাহলে 0 থেকে
5 পর্যন্ত। তাহলে বেস যা থাকবে তার এক ঘর আগে পর্যন্ত অঙ্ক আমাদের এক্সিস্ট করবে বা ওই নাম্বার সিস্টেমে বিদ্যমান থাকবে। তাহলে বেস 7 থাকলে 0 থেকে 6 পর্যন্ত। ওকে, তাহলে আমরা এই প্রবলেমটাও সলিউশন করার ট্রাই করলাম। এখন আসি আমরা নেক্সট প্রবলেম, আমাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে। নিচের কোনটি সঠিক নয়, তাহলে সঠিক নয় কোনটি সেটা বের করতে হবে। এখন আসি ফার্স্ট প্রবলেম। তো এখানে বেস 5 দেখা যাচ্ছে, কিন্তু বাট এখানে 5 এবং 6 দুইটাই রয়েছে, তাহলে এটা প্রথমে এটাই সঠিক নয়। আচ্ছা, তারপরে এগুলো আলোচনা করি। এখানে বেস 9 দেখা যাচ্ছে, তাহলে 9-এর ভিতর কয়টা অঙ্ক থাকবে? 0 থেকে 8 পর্যন্ত, 0 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো থাকবে। তার মানে এখানে 3 3 6 7 মানে কি, এখানে 9-এর ছোট সবগুলো অঙ্কই রয়েছে 9-এর ছোট, তাহলে এইটা সঠিক। আচ্ছা, এখানে আমরা বেস 8 দেখতে পাচ্ছি, তাহলে এখানে যে অঙ্কগুলো রয়েছে সবগুলো বেজের ছোট, তাহলে এটাও সঠিক। তাহলে এখানে যে অঙ্কগুলো দেখতেছি সেটা বেজের ছোট, তাহলে এটাও সঠিক। তাহলে সঠিক নয় কোনটি? এই ক নাম্বার, এটা। ওকে, এই তো আমরা সলিউশন করে ফেললাম। দেন এই প্রবলেমটাতে আসি, নিচের কোনটি সঠিক। এখন আমরা আসি, এখানে বেস 3 আছে। আচ্ছা, তাহলে অঙ্কগুলো আমরা দেখব 3 সমান অথবা 3 বড় আছে কিনা। হ্যাঁ, 3 সমান আছে, তাহলে এটা সঠিক নয়। এখানে বেস 8 রয়েছে, তাহলে আমরা অঙ্কগুলো দেখব 8-এর সমান অথবা 8-এর বড় আছে কিনা। হ্যাঁ, এখানে 8-এর সমান আছে, বেজের সমান, তাহলে এটাও সঠিক নয়। এখানে দেখব বেস আছে 6, তাহলে 6-এর সমান অথবা 6-এর বড় আছে কিনা। না, এটাতে নেই, তাহলে এটা সঠিক। এটা ইনভ্যালিড দেখুন, কারণ বেজের সমান এখানে অঙ্ক রয়েছে। এখন আসি 4 নাম্বার, নিচের কোনটি সঠিক। এখন দেখুন, আমরা কি বলছি যে বেজের সমান বেস থেকে বড়, আমরা অলরেডি কিন্তু বুঝে গেছি। তাহলে এখানে বেস 5, তাহলে এখানেও অঙ্ক 5 রয়েছে, তাহলে এটা ইনভ্যালিড। এখানে বেস রয়েছে 8, কিন্তু এখানে হেক্সাডেসিমালের ডিজিটগুলো চলে আসছে, তাহলে অবশ্যই এটা ইনভ্যালিড। আবার এখানে দেখুন বেস 8 রয়েছে, বাট এখানে যে ডিজিটগুলো রয়েছে সবগুলোই বেজের চেয়ে ছোট, তাহলে এইটা ভ্যালিড বা সঠিক। বাট এখানে দেখুন বেজ রয়েছে বাইনারির, বাট ডিজিট রয়েছে হেক্সাডেসিমালের, তাহলে এটা ইনভ্যালিড। ওকে ভিউয়ার্স, আশা করি সবাই এই প্রবলেমগুলো বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো প্রবলেম থাকে কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আসসালামু আলাইকুম।